বাংলাদেশেও যে এত সুন্দর রেল স্টেশন রয়েছে তা নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাসই করতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার আরও একটি নিউ ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালোই আছেন। এই ভিডিওটা কিন্তু নভেম্বরের 1 তারিখে করা হয়েছিল, তো আপলোড কিন্তু করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো যাই হোক, যখন আমরা হোটেল থেকে বের হচ্ছিলাম তখন কিন্তু বাজে 11:30, আর আমাদের ট্রেন ছিল দুপুর 12টায়। কী যে একটা অবস্থা, তড়িঘড়ি করে বের হয়ে পড়েছি আমরা। আর এই রাস্তাগুলো দেখে আমার এত ভালো লাগছিল, এত বেশি পরিষ্কার, মনে হচ্ছিল যে রাজশাহী শহরে ঘুরে বেড়াচ্ছি, একদম রাজশাহীর একটা ফিল পাচ্ছিলাম। আর এই রেল স্টেশনের কথা কি বলবো, আমি দেখে তো পুরাই অবাক যে বাংলাদেশে এত সুন্দর একটা জায়গা আছে। আর এইরকম রেল স্টেশন দেখে মনে হচ্ছিল একদমই বাহিরের দেশ, আর এত ক্লিন আর এত সুন্দর। কিন্তু দুঃখের বিষয়, আমরা পুরোটা ঘুরে দেখতে পারি নাই, আমাদের সময় খুবই কম ছিল। তো এই জন্য তড়িঘড়ি করে আমরা ভিতরে ঢুকে গেছি, আর এই তো ফাইনালি ট্রেনে উঠে গেছিলাম। আর এই তো আমরা যে যার জায়গা মতো বসে গেছি। আর আমরা এটা নিয়েছিলাম এসি বাথ কেবিন। আমরা টোটাল ছিলাম বড় 4 জন, আর আমাদের 2 বোনের ছানাপোনা মিলে 8 জন টোটাল। তো এই তো যে যার মতো বসে পড়েছি, আর এই তো ট্রেনটাও টুকটুক করে ছেড়ে দিয়েছে। আর এইদিকে যেহেতু দুপুর হয়ে গেছে, দুপুরের খাবার খেতে হবে, তো এই জন্য আমরা খাবার অর্ডার করে নিয়ে নিলাম। আর ট্রেনের মধ্যে বিভিন্ন ধরনের খাবার আপনি পেয়ে যাবেন। তো এখানে আমরা খিচুড়ি, চিকেন আর সাথে ডিম এই প্যাকেজটা নিয়েছিলাম। তো টোটাল আমরা 7টা খাবার নিয়ে নিয়েছিলাম, আর এগুলো পার পিস ছিল 280 টাকা করে। আর খাবারের টেস্ট কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো ছিল। আসলে ভালো ছিল নাকি আমরা অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম তার জন্য ভালো লেগেছিল, জানি না। আর একটা সময় এসে অনেক বেশি আমাদের ঠান্ডা লেগে গেছিলো, তো পরে এখানে বালিশ আর কম্বলেরও একটা প্যাকেজ পাওয়া যায় 200 টাকা করে। তো আমরা সেই প্যাকেজটাও নিয়ে নিলাম এবং শান্তির একটা ঘুম দিয়ে দিলাম যে যার মতো। ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরে আমরা চলে এসেছি ঢাকাতে। আর ঢাকাতে যখন এসে নেমেছি তখন বাজে ঘড়ির কাঁটায় রাত 10টা। তো এখন আমরা স্টেশন থেকে চলে যাচ্ছি আরামবাগে, কারণ আরামবাগ থেকে আমরা আবার রওনা দিব খুলনার উদ্দেশ্যে। তো এখানে সমস্যা হয়ে গেছে, কারণ 10:30 11টায় কোনো বাস নেই, বাস আছে রাত 12টা 40-এ। তো এতক্ষণ ধরে কাউন্টারে ওয়েট করছিলাম, আর আরেকটু ক্ষুধাও পেয়ে গেছিলো, তো এই জন্য বার্গার আর সাথে একটু কফি খেয়ে নিলাম। তো তারপর এই তো ফাইনালি বাসও চলে এসেছে, আর বাসে উঠে গেলাম। আর কিছুক্ষণের মধ্যে এত বেশি ঠান্ডা লাগছিল, তো ওখান থেকে কম্বল নিয়ে ইভানকে ইরামকে ঢেকে দিয়েছি, ওরা তো ঘুমিয়ে গেছিল। তো রাত যখন 3টা বাজে তখন কিন্তু গোপালগঞ্জ এসে এখানে স্টপেজ দিয়েছিল। আর এই তো নামার পর একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এত রাতে কি খাবো ভেবে পাচ্ছিলাম না, আর খাওয়ার মতো কোনো মুডও ছিল না, একদম ভালো লাগছিল না, কারণ তখন ঘড়ির কাঁটায় বাজে 3টা। তো মনে হলো যে একটু কফি খাই, কফি খেলে একটু ফ্রেশ লাগবে, তো এই জন্য কফি নিয়ে নিলাম। আর আর বাচ্চাদের জন্য বিস্কিট নিয়েছিলাম, কিন্তু তারা কিছুই খায় নাই। তো আমরা 4টা যখন বাজে ভোর তখন খুলনায় পৌঁছে গেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।